আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি টিউবের সাথে আছি আমি হাসানুর ইসলাম। বাংলাদেশ আজ উন্নয়নের বিষয়। পাকিস্তানি দুঃশাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করার পর মাত্র কয়েক কোটি টাকার বাজেট নিয়ে যাত্রা শুরু করেছিল যে ছোট্ট দেশটি, সেই দেশের বাজেট আজ 5 লাখ কোটিকেও ছাড়িয়ে গেছে। স্বাধীনতার পর ভঙ্গুর অর্থনীতি আবার দাঁড় করানো ছিল অনেক কঠিন একটি কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কাজ করার আগেই তাকে হত্যা করা হয়। তারপর বিশ্ববাজারের উন্নয়নে বাংলাদেশের নামটি হারিয়ে যায়। ছোট্ট অর্থনীতির দেশটি আজ পরিচিতি পেয়েছে এশিয়ার টাইগার ইকোনমি হিসাবে। অর্থনীতি প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের যে কোনো সূচকের বিচারে গত 2 দশকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে অভূতপূর্ব। 1990 সালের পর সার্বিকভাবে প্রবৃদ্ধিতে উন্নয়নশীল দেশের গড় হারের তুলনায় অনেক এগিয়েছে বাংলাদেশ। দারিদ্র্যের হার কমে অর্ধেক হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে মেয়েদের অবদানের হার দ্রুত বেড়েছে। জনসংখ্যা, শিশু মৃত্যুর হার, মেয়েদের স্কুলে পড়ার হার ও সামাজিক অনেক সূচকে বাংলাদেশের সমপর্যায়ের উন্নয়নশীল অন্যান্য দেশ, এমনকি প্রতিবেশী ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। যে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানিরা আজ বিস্ময় নিয়ে তাকিয়ে দেখে বাংলাদেশের অগ্রযাত্রা। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন মানুষের, যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন সবার জন্য, তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সে পথেই তরতর করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় এই বাংলাদেশ। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBCর সর্বশেষ গ্লোবাল রিসার্চে বলা হয়েছে, আগামী 2030 সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের নিরিখে বিশ্বের 26তম বৃহৎ অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান যেখানে 42তম। অন্যদিকে পাকিস্তান 1947 সাল থেকেই সামরিক শাসনের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি করোনাকালীন সময়েও 5% হয়েছে, যা বিশ্ববাসীকে অবাক করেছে। ভারতীয় মিডিয়া পাকিস্তান ও বাংলাদেশের অর্থনীতির তুলনা করছে। সেখানে তারা বলছে, বাংলাদেশ রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক ও সামাজিক সব সূচকেই পাকিস্তানকে টপকিয়ে গিয়েছে। বাংলাদেশ যেমন আশেপাশের সকল দেশের সাথে বন্ধুত্ব রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে পাকিস্তানেরও বাংলাদেশকে অনুসরণ করা উচিত বলে পরামর্শ দিচ্ছে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া বাংলাদেশ ও পাকিস্তানের মোট ঋণের পরিমাণ নিয়েও কথা বলছে, যা নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন চলুন দেখে আসি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া। তবে তার আগে আপনি যদি বিডি টিউব চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডি টিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও পাশে থাকবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। पाकिस्तान की हालत आर्थिक मोर्चे पर कंगालियों जैसी हो चुकी है, लेकिन 1971 में इसी से टूटकर अलग बना देश बांग्लादेश आज विकास के नए नए आयाम चूम रहा है। पाकिस्तान की दमनकारी नीतियों से तंग आकर विद्रोह करने वाले बंगाली प्रधान पाकिस्तान ने हथियारबंद संघर्ष और भारतीय सेना की मदद से अलग राष्ट्र बनाया। हालात ये है कि बांग्लादेश भारत के साथ बेहतर संबंध के बीज बोते बोते तरक्की के नए बगीचे तैयार कर रहा है, जबकि पाकिस्तान की नफरत वाली खेती ने उसे तबाही की दहलीज पर ला खड़ा किया है। आलम यह है कि पाकिस्तान को पछाड़ बांग्लादेश की अर्थव्यवस्था काफी आगे निकलने वाली है। अंतर्राष्ट्रीय मुद्रा कोष यानी IMF की एक रिपोर्ट के मुताबिक बांग्लादेश की अर्थव्यवस्था साल 2021 तक $322 बिलियन यानी 23.18 लाख करोड़ रुपए तक पहुंच जाएगी। सिर्फ इतना ही नहीं, इस साल के अंत तक एक औसत बांग्लादेशी नागरिक पाकिस्तानी नागरिक की तुलना में कई गुना अमीर होगा। बांग्लादेश में सन 1990 की शुरुआत में ही लोकतंत्र की बहाली हुई और यहाँ से देश ने विकास की जो राह पकड़ी वो अभी भी जारी है। पूर्वी पाकिस्तान से टूटकर बना देश बांग्लादेश पाकिस्तान से कहीं आगे है। साल 2012 में बांग्लादेश की GDP ग्रॉस सेविंग्स 39.9 पर थी, तो वहीं पाकिस्तान की 2012 में 30.4 पर ही थी। वर्ल्ड बैंक के आंकड़ों के मुताबिक साल 2010 के बाद से अब तक बांग्लादेश में करीब 8 मिलियन यानी 80 लाख लोगों को गरीबी के दायरे से बाहर निकाला जा चुका है। सिर्फ इतना ही नहीं, एक दशक में प्रति व्यक्ति आय में भी 3 गुना से ज्यादा इजाफा हुआ है। वर्ल्ड बैंक की माने तो आने वाले 10 वर्षों के अंदर बांग्लादेश दुनिया के उन तमाम देशों के लिए नजीर बन सकता है
जो गरीबी और आर्थिक तंगी से जूझ रहे हैं। साल 2018 की एक रिपोर्ट के मुताबिक साल 2017 में बांग्लादेश की जीडीपी 7.8% थी, यानी भारत की जीडीपी 8% की जीडीपी से बस कुछ ही पीछे। वहीं पाकिस्तान की जीडीपी 5.8% पर थी। प्रति व्यक्ति कर्ज के मामले में बांग्लादेश $434 पर था, वहीं पाकिस्तान $974 पर था, यानी दोनों देशों में जमीन आसमान का फासला। बांग्लादेश का विदेशी मुद्रा भंडार भी पाकिस्तान की तुलना में 4 गुना ज्यादा हो गया है। साल 2017 में बांग्लादेश के पास $32 बिलियन विदेशी मुद्रा भंडार था, तो वहीं पाकिस्तान का विदेशी मुद्रा भंडार $8 बिलियन पर ही था। विशेषज्ञों की माने तो बांग्लादेश के पास इतनी तेजी से आगे बढ़ने के कई कारण हैं। ये देश अब कई सामाजिक मानकों पर भी कहीं आगे निकल चुका है। यहाँ पर कई स्तरों पर होने वाले निवेश में बांग्लादेशी वर्कर्स की प्रोडक्टिविटी में भी कई गुना इजाफा हुआ है। कई एनजीओ इस तरह से काम कर रहे हैं कि बांग्लादेश के समाज में पाकिस्तान की तुलना में लगातार बदलाव आ रहा है। यहाँ पर एनजीओ में सरकार का बहुत कम हस्तक्षेप होता है। सरकार की नीतियों की वजह से हेल्थ केयर, स्कूलों और बैंक और डेयरी क्षेत्रों में भी लगातार बांग्लादेश तरक्की की ओर बढ़ रहा है। आपकी इस खबर को लेकर क्या राय है, हमें कमेंट सेक्शन में लिख के जरूर बताइए। बाकी देश और दुनिया की तमाम बड़ी खबरों के लिए देखते रहिए TV9 भारतवर्ष। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভারতীয় মিডিয়া মাথাপিছু ঋণের পরিমাণে কিছুটা ভুল বলেছে। নতুন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ $434, অন্যদিকে ভারতের $774 আর পাকিস্তানের $1244। একজন সাধারণ বাংলাদেশি গড়ে $2064 আয় করে এবং তার ঋণের পরিমাণ $434, আর একজন সাধারণ ভারতীয় $1877 আয় করে, তার বিপরীতে ঋণের পরিমাণ $774। অন্যদিকে পাকিস্তানের একজন সাধারণ মানুষের আয় $1300 আর ঋণের পরিমাণ $1200। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় কোন দেশের অর্থনীতি বেশি শক্তিশালী। বাংলাদেশের এখনও বিরাট জনসংখ্যার মানুষ ভাবে বাংলাদেশ ঋণের টাকায় চলে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের ঋণের পরিমাণ বিশ্বের কম ঋণ থাকা দেশগুলোর মধ্যে একটি। বাংলাদেশ একই সাথে ঋণের ফাঁদেও পা দিচ্ছে না এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত, পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। অদম্য গতিতে এগিয়ে যাক লাখো মানুষের ত্যাগের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি। প্রিয় জন্মভূমির ইতিবাচক খবরগুলো এভাবেই তুলে ধরতে চাই আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।